আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। হঠাৎ করেই দেখা যাচ্ছে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা উন্নত করেছে, ডিজিটাল ইকোনমিটাকেও অনেক বড় সম্প্রসারণের জায়গায় নিয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে মানুষ নগদ অর্থের টাকার প্রতি তাদের আসক্তি কমাতে পারছে না। নিজের কাছে টাকা রেখে দিচ্ছে, লেনদেন করছে নগদ টাকায়, এবং মানুষের হাতে এই মুহূর্তে অনেকগুলো টাকা রয়ে গেছে। যেটা দেখা গেল ব্যাংকের বাইরে এই যে নগদ অর্থ বাড়ছে, মে মাসের শেষে চলতি বছরের 3,50,000 কোটি টাকার বেশি মানুষের হাতে ছিল। জুনে তা 3,70,000 কোটি টাকা ছাড়িয়ে যায়, এবং জুলাইয়ে এখন সেটা 3,80,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর অর্থ হলো মানুষের হাতে ব্যাংকের বাইরে নগদ অর্থের পাহাড় রয়ে গেছে। এইটা কি ব্যাংক ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা নাকি মূল্যস্ফীতি? এগুলো একটু জানার চেষ্টা করব। ডিজিটাল পেমেন্ট বেড়েছে, যেটা আগেই বলেছে, কিন্তু বাস্তব হলো ব্যাংক থেকে মানুষ টাকা তুলে নিজের হাতে রাখছে, নগদে লেনদেন করছে। এটি একটি বিপরীত চিত্র, এবং এই বিপরীত চিত্রটা কেন, কী কারণে আসছে, এর মধ্যে কি নতুন করে অর্থনীতির কোনো গতি আছে কিনা, চিত্র তৈরি হয়েছে কিনা, সেটা জানা প্রয়োজন। নগদ অর্থ বাড়ার কয়েকটি কারণ বলা যেতে পারে। একটি হলো ব্যাংকের প্রতি আস্থার সংকট। আপনারা জানেন অনেকগুলো ব্যাংক মানুষের টাকা দিতে পারছে না, সেই ভয়টা কাজ করেছে মানুষের ভিতরে যে ব্যাংকে টাকা রাখলে টাকা পাই বা না পাই, এ কারণে মানুষ ব্যাংকে যাচ্ছে না। এবং সেটার বাস্তব কারণও আছে। কারণ হলো যে বেশ কিছু ব্যাংক, ইতিমধ্যে 5টি ব্যাংকে তো একত্রিত করে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে। আরও অনেকগুলো ব্যাংক ঢুকছে, যেমন পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ভালো অবস্থা নেই, কমার্স ব্যাংক ভালো অবস্থা নেই, এমনকি কিছু কিছু বড় ব্যাংক আদি প্রথম প্রজন্মের কিছু প্রাইভেট ব্যাংকও বেশ খারাপ অবস্থার মধ্যে আছে। ফলে মানুষের মধ্যে এই চিত্রগুলো একটা আশঙ্কা তৈরি করছে যে তারা ব্যাংকে টাকা রাখার আস্থা পাচ্ছে না। আরেকটা হলো উচ্চ মূল্যস্ফীতি। উচ্চ মূল্যস্ফীতি থাকার কারণে মানুষ ব্যাংক থেকে টাকা তুলে ব্যবহার চাইতে নিজের মধ্যে টাকা রেখে সাথে সাথে ব্যবহার করার একটা প্রবণতা আছে। মূল্যস্ফীতি বেশি থাকলে মানুষের ভয় ঢুকে যায় ভেতরে, এবং তখন সে নগদ টাকা হাতে রাখতে চায়। কিছু ব্যাংকের দুর্বল আর্থিক অবস্থার কারণে মানুষ ঠিক আস্থা পায় না, মানসিক ভরসা পায় না তাদের কারণে। আরেকটা হলো অনিশ্চয়তা, অর্থনৈতিক অনিশ্চয়তা। দেশে যেহেতু অর্থনীতির গতি স্থিমিত হয়ে আছে, স্থবির হয়ে আছে, এবং নানা কারণে অর্থনীতিতে কোনো গতি দৃশ্যমান হচ্ছে না, কর্মসংস্থান নাই, বলতে গেলে একটা স্থবিরতা বিরাজ করছে। সেসব কারণেও মানুষ নিজের হাতে অর্থ রাখছে যে কোনো ধরনের বিপদ আপদে কাজে লাগানোর জন্য। আরেকটা হলো আমাদের তো একটা নগদ নির্ভর ব্যবসায়িক সংস্কৃতি আছে। আমরা যতটা না ডিজিটাল সাইটে যেতে চাই, তার যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা, তারা নগদ অর্থে লেনদেনটাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং সাধারণ মানুষও ডিজিটাল পেমেন্ট সিস্টেমের বাইরে গিয়ে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ডিজিটাল মানি, যেরকম বিকাশ, নগদ, এসবের বাইরে গিয়ে ক্যাশে লেনদেন করতে বেশি আগ্রহী হন, স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং অনেক দোকান আছে যারা ক্যাশ নিতেই মানুষকে উদ্বুদ্ধ করে, সেটাও একটা কারণ। একটা বিষয় হলো ব্যাংকে আস্থা কমছে। অনেক আমানতকারী ব্যাংকে টাকা রাখা নিরাপদ মনে করছেন না। এটি বাংলাদেশের অর্থনীতি নিয়ে যারা গবেষণা করেন তারা ভেবে দেখবেন, সবচেয়ে বেশি ভেবে দেখার দরকার কেন্দ্রীয় ব্যাংকের এবং সরকারের, যে কেন মানুষ আস্থা রাখতে পারছে না, আস্থা কিভাবে ফিরিয়ে আনা যায়। এবং যে টাকাটা সে তুলে ফেলছে সেটা কিন্তু ব্যাংকিং খাতে আর ফিরছে না। আপনারা সম্প্রতি দেখেছেন যে ইসলামী ব্যাংক নিয়ে একটা অনিশ্চয়তা যখন তৈরি হলো, চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে একটা অস্থিরতা তৈরি হলো, তখন অনেক মানুষ টাকা তুলে নিয়ে গেছে। পরে বাংলাদেশ ব্যাংকে, ইসলামী ব্যাংকে টাকা দিতে হয়েছে। যদিও এখন ব্যাংকের অবস্থা স্থিতিশীল, তারপর একবার টাকা বাইরে চলে গেলে সহজে টাকা আর ব্যাংকে ফিরে আসে না। অনেকেই টাকাটা, এই যে 5টি ব্যাংক সম্মিলিত ব্যাংক হয়েছে, এখন টাকা দিচ্ছে, মানুষ টাকাটা নিচ্ছে, ব্যাংকে আর টাকা ফিরিয়ে আনবে না, এই টাকাটা মানুষের হাতেই চলে যাবে। এতেও করেও কিন্তু ব্যাংকের বাইরে টাকা চলে যাচ্ছে। মূল্যস্ফীতির প্রভাবটা যদি চিন্তা করি, বাজার, চিকিৎসা, শিক্ষা ব্যয় বেড়েছে। দৈনন্দিন খরচ মেটাতে আগের চেয়ে বেশি নগদ টাকার প্রয়োজন হচ্ছে। বারবার ব্যাংকে যাওয়ার চেয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের চেয়ে তার কাছে নগদটা বেশি প্রয়োজনীয় মনে হচ্ছে পরিস্থিতি মোকাবেলার জন্য। দুর্বল ব্যাংক থেকে টাকা উত্তোলন বাড়ছে। কিছু অর্থ শক্তিশালী ব্যাংকে গেলেও বড় অংশ মানুষের হাতে রয়ে যাচ্ছে। শক্তিশালী ব্যাংক অনেকগুলো আছে, যেগুলো আমরা এই মুহূর্তে নাম নিতে চাই না,
কিন্তু তার বাইরে অনেক দুর্বল ব্যাংক আছে, সেই সব ব্যাংক থেকে টাকা তুলে মানুষ কিছু আবার শক্তিশালী ব্যাংকে রাখছে, কিছু নিজের হাতে রাখছে। সেটাও একটি কারণ যে মানুষের হাতে এত টাকা আছে। ডিজিটাল সেবা থাকা সত্ত্বেও নগদের ব্যবহার কেন বেশি? মোবাইল ব্যাংকিং আমরা জানি, অনলাইন লেনদেন সহজ হয়েছে, কিন্তু নগদের উপর নির্ভরতা কমছে না। এটা খুবই একটা পরস্পর বিরোধী চিত্র। এটা কেন বাড়ছে? এবং সরকার তো ক্যাশলেস ইকোনমির কথা বলছে, সরকার তো নগদ অর্থনীতি রাখতেই চাচ্ছে না, পুরোটাই ডিজিটাল অর্থনীতি করতে চাচ্ছে, কিন্তু মানুষ তো নগদ অর্থ ছাড়ছে না। এবং কেন এটা হচ্ছে একটু ভেবে দেখার প্রয়োজন আছে। আমাদের কাছে যেটা মনে হয়, ব্যাংক খাত এর মধ্যে ঝুঁকিতে পড়েছে। মানুষের হাতে নগদ টাকা চলে যাওয়ার কারণে ব্যাংক খাতে ঝুঁকি কমেছে। একটা হলো আমানত সংগ্রহ কমছে, এবং একটা বড় কারণ হচ্ছে আমানতের উপর সুদের হার কমে যাচ্ছে। ফলে মানুষ ব্যাংকে টাকা রাখাটাকে লস মনে করছে, ক্ষতি মনে করছে, কারণ তাকে ট্যাক্স দিতে হয়, ব্যাংকে টাকা রাখলে ট্যাক্স দিতে হয়, একবারই শুল্ক দিতে হয়, দেখা যায়, এবং বছর শেষে তার টাকা কমে যাচ্ছে, সুতরাং তার ফিক্সড ডিপোজিটের উপরে প্রফিট কমে আসছে। এইসব কারণে মানুষ ব্যাংকে টাকা রাখাটাকে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, এবং মানুষের হাতে বিকল্প বিনিয়োগের জায়গাও নেই। আমাদের পুঁজিবাজার ভালো না, আমাদের অন্য কোনো সেক্টর নাই যেখানে মানুষ টাকা খাটাতে পারে। মানুষ টাকাটাকে ক্যাশে রেখে দিয়ে, নগদে রেখে দিয়ে জীবনযাপন করছে। ঋণ এবং ব্যাংকের জন্য আরও ক্ষতি হলো, ঋণ এবং বিনিয়োগে অর্থের যোগান সংকুচিত হচ্ছে। ব্যাংক আমানত সংগ্রহ কমে গেলে ঋণ দিবে কোথায়, অর্থের যোগান করবে কিভাবে? সুতরাং ব্যাংকগুলো পড়েছে জটিলতায়, এবং উৎপাদনশীল খাতে যে অর্থ প্রবাহ করা প্রয়োজন সেটা কিন্তু ঝুঁকিতে পড়ছে মানুষের হাতে ক্যাশ বেড়ে যাওয়ায়, নগদ অর্থ বেড়ে যাওয়ায়। অর্থনীতিতে যে নেতিবাচক দিকগুলোর প্রভাব পড়তে পারে, একটা হলো ইনফর্মাল ইকোনমির বিস্তার ঘটবে, অর্থাৎ আনুষ্ঠানিক অর্থনীতির বাইরে অনানুষ্ঠানিক অর্থনীতির একটা প্রভাব তৈরি হবে, বিস্তার ঘটবে। কর ফাঁকি, নগদ অর্থ মানেই হলো মানুষ কর ফাঁকি দিতে পারছে, এটার কোনো ডকুমেন্টেশন নাই, এটা ব্যাংকে টাকা রাখলে ডকুমেন্টেশন হয়ে যাচ্ছে, সুতরাং মানুষ নগদ অর্থ রাখছে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, কর ফাঁকির জন্য। অপ্রদর্শিত আয় এবং লেনদেন বাড়ার আশঙ্কা। আরেকটা হলো অপ্রদর্শিত আয়, কালো টাকা। মানুষের হাতে কালো টাকা আসছে, সেই টাকাটা আসলে ব্যাংকে ঢুকছে না, যতই প্রণোদনা দেওয়া হোক না কেন সেই টাকাটা নিজের হাতে রাখছে। এমনকি জমি বেচলেও মানুষের হাতে এখন কালো টাকা হয়ে যাচ্ছে, কারণ জমির বাজার মূল্য আর জমির রেজিস্ট্রি করার সময় জমির দেখানো মূল্যের মধ্যে বিরাট ফাঁক আছে, এবং এই টাকাটা মূলত কালো টাকা হয়ে যাচ্ছে, অপ্রদর্শিত আয় হয়ে যাচ্ছে, সেটা মানুষ নিজের হাতে রেখে দিচ্ছে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা দুর্বল হয়ে যাওয়া। সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকলে মানুষ আতঙ্কে থাকে, টাকা নিজের কাছে রেখে দেয়। একটা পরস্পর বিরোধী প্রবণতা তো আগেই বললাম, যে একদিকে ব্যাংকের বাইরে নগদ হতে বাড়ছে, অন্যদিকে আমানতের প্রবৃদ্ধিও বাড়ছে। ফলে এটা একটা পরস্পর বিরোধী চিত্র। সম্প্রতি ইসলামী ব্যাংকের যে অস্থিরতার প্রভাবের কথা তো বলেছি, অন্যান্য এই সময় ইসলামী ব্যাংক থেকে তো বটেও, যেহেতু সবচেয়ে বড় ব্যাংকের মধ্যে অস্থিরতা ছিল, দেখা যাচ্ছে অন্যান্য ব্যাংক থেকেও গ্রাহকরা আমানতের টাকা তুলে নিয়েছেন। ফলে জুন জুলাইয়ে নগদ অর্থ পরিমাণ দ্রুত বেড়ে যায়। বিশেষজ্ঞরা যেসব কথা বলছে তার কথা হলো যে মূল্যস্ফীতি কমে যদি 5% নেমে আসতে পারে, তাহলে ব্যাংকের বাইরে নগদ টাকা কমে আসবে। অর্থাৎ মূল্যস্ফীতিকেই এখন ধরা হচ্ছে সবচেয়ে বড় অভিশাপ হিসাবে। এই মূল্যস্ফীতি, জিনিসপত্রের দাম কমাতে না পারলে সাধারণ মানুষের জীবনে স্বস্তি আসবে না, তারা ব্যাংকের উপরে আস্থা রাখবে না, এবং ব্যাংকের বাইরে নগদ অর্থ আরও বেশি চলে যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো, মানুষ কি ধীরে ধীরে ব্যাংক বিমুখ হয়ে পড়ছে? ব্যাংক হলো আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী জায়গা, প্রাতিষ্ঠানিক জায়গা। সেই ব্যাংকের বাইরে টাকা চলে যাওয়ার অর্থ হলো মানুষ ব্যাংক বিমুখ হয়ে পড়া, এবং এটা যদি সত্যি তাই ঘটে থাকে, তাহলে দেশের আর্থিক খাতের জন্য এক বড় উদ্বেগের জায়গা। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।